নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আরডিএল জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই বন্ধুরা। আরও একটা জব নোটিফিকেশান, অনেকগুলি আলাদা আলাদা পোস্টের রিক্রুটমেন্ট হচ্ছে 51টা আলাদা আলাদা ডিপার্টমেন্টে, আর টোটাল 121টার উপর পোস্ট আছে। ঠিক আছে, তো সবারই জন্য পোস্ট আছে এখানে। চলো দেখে নিই কোথায় রিক্রুটমেন্টটা হচ্ছে। সোসাইটি ফর এন্টারপ্রিনিয়রশিপ ডেভেলপমেন্ট, যেটাকে শর্ট ফর্মে সোফেড বলা হয়ে থাকে। এটা হচ্ছে ত্রিপুরা ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্সের আন্ডারে একটা অর্গানাইজেশন। ঠিক আছে, যেটা মাইক্রো এবং স্মল যে এন্টারপ্রাইজগুলি আছে সেগুলিকে বুস্ট করার জন্য বা দেখাশোনার জন্য বানানো হয়েছিল ত্রিপুরা সরকারের পক্ষ থেকে 2001 সালে। তো এখানে রিক্রুটমেন্ট হচ্ছে অনেকগুলি আলাদা আলাদা পোস্টে। নোটিফিকেশনটা বের হয়েছে 7 ফেব্রুয়ারি 2026। এখানে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার ডেটের কথা বলা হয়েছে 10 ফেব্রুয়ারি থেকে 2 মার্চ 2026 তারিখের ভিতরে অনলাইনে জমা দিতে হবে। ঠিক আছে, তারাই দিতে পারবে যারা পার্মানেন্টলি রেসিডিং ইন ত্রিপুরা, যাদের পিআরটিসি সার্টিফিকেট আছে। ঠিক আছে, তো এখানে যে রিক্রুটমেন্টটা হবে, রিক্রুটমেন্টটা এখানে বলা হয়েছে কন্ট্রাক্ট বেসিস হবে, পিওরলি অন কন্ট্রাক্ট বেসিস। 6 থেকে 11 মাসের জন্য কন্ট্রাক্টে এখানে হবে বলা হয়েছে। ঠিক আছে, তো পোস্টগুলি দেখে নিই। অনেকগুলি পোস্ট, 51টা পোস্ট, যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে দেবো। এখানে পিওন, ড্রাইভার থেকে শুরু করে সব পোস্ট আছে। ঠিক আছে, তো দুজনই দেখবে, পুরো ডিটেলসটা পেয়ে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে দেবো। প্রথম যে পোস্টটা হচ্ছে ম্যানেজার প্রকিউরমেন্ট, সাপ্লাই চেইন অ্যান্ড জেনারেল ম্যানেজমেন্ট। একটা পোস্ট আনরিজার্ভ, যে কোনো ক্যাটাগরি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এসেনশিয়াল যে কোয়ালিফিকেশান MBA চাওয়া হয়েছে। ঠিক আছে, MBA ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউশন। এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 3 বছরের বিভিন্ন স্ট্রিমে, এক্সপিরিয়েন্সটা একটু দেখে নেবে। ঠিক আছে, আর কম্পিউটারে MS অফিস এবং টাইপিং নলেজ থাকতে হবে ইংলিশে। 50,000 টাকা প্রত্যেক মাসে আপনাদেরকে দেওয়া হবে। ঠিক আছে, প্রফিসিয়েন্সি ইন MS অফিস অ্যান্ড ইন্টারনেট। আর এই পোস্টের জন্য, ম্যানেজার প্রকিউরমেন্ট পোস্টের জন্য বয়স হচ্ছে 23 থেকে 50 বছর। এবার যারা SC ST এবং PWD ক্যান্ডিডেট আছো, তোমরা 23 থেকে 55 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। গভর্নমেন্ট রুল হিসাবে 5 বছরের রিল্যাক্সেশন আছে তোমাদের জন্য। ঠিক আছে, এজ রিল্যাক্সেশন। নেক্সট পোস্ট হচ্ছে প্রোগ্রাম ম্যানেজার অডিট। এর জন্য যোগ্যতা দরকার চার্টার অ্যাকাউন্টেন্ট, মিনিমাম কোয়ালিফিকেশন চার্টার অ্যাকাউন্টেন্ট। এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 4 বছর। 4 বছরের এক্সপিরিয়েন্স রিলেভেন্ট ফিল্ড, মানে অডিট ডিপার্টমেন্টে 4 বছর কাজ করার অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে। 60,000 টাকা আপনাদেরকে বেতন দেওয়া হবে। আর ডিসডিয়ারেবল কিছু কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, এগুলি থাকলেও অ্যাপ্লাই করতে পারবেন, না থাকলেও অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, MS অফিস, কম্পিউটার, টাইপিং, ইংলিশ, এগুলি জানতে হবে বলা হয়েছে। ঠিক আছে, আর আপনাদের জন্য বয়স হচ্ছে 21 থেকে 50 বছর। এখানেও 5 বছরে কিন্তু সব শিথিলতা থাকবে বয়সের। SC ST PWD, বারবার বলবো না। ঠিক আছে, সব পোস্টের জন্যই SC ST PWDর জন্য শিথিলতা আছে। নেক্সট পোস্ট হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, LDCর জন্য মাধ্যমিক অথবা হায়ার সেকেন্ডারি অথবা এর বরাবর কোনো ডিগ্রি থাকলেই হবে। ঠিক আছে, এখানে দেখুন দেওয়া আছে। তো এখানে 10টা পোস্ট আছে, আনরিজার্ভ 5টা, যে কোনো ক্যাটাগরি অ্যাপ্লাই করতে পারবে। মহিলাদের জন্য 2টো পোস্ট রিজার্ভ আছে আনরিজার্ভের মধ্যে। ঠিক আছে, SC 2টো পোস্ট রিজার্ভ আছে, ST 3টা পোস্ট। ST 3টা পোস্টের মধ্যে একটা পোস্ট ওমেনদের জন্য রিজার্ভ আছে। ঠিক আছে, তো এখানে 3টা পোস্ট ওমেনদের জন্য আছে LDCতে। বেতন 16,050 টাকা। ঠিক আছে, আর বয়স 40 বছর পর্যন্ত। SC ST PWD 45 বছর পর্যন্ত। কোন ডিপার্টমেন্টে আপনাকে ডিউটি করতে হবে, এটা হচ্ছে যে ডিপার্টমেন্টে আপনি ডিউটি করবেন, ত্রিপুরা হাউজিং অ্যান্ড কনস্ট্রাকশন বোর্ড। নেক্সট পোস্ট ইন্স্যুরেন্স মেডিকেল অফিসার। একটা পোস্ট ST ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ। ঠিক আছে, এখানে এ হচ্ছে আপনাদের কোয়ালিফিকেশান। MBBS এলোপ্যাথি। সেকেন্ড, হি অথবা শি শুড বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা, প্রফিসিয়েন্ট ইন লোকালিটি ESI ডিসপেন্সারি কুমারঘাট। প্রিফারেবলি, যদি আপনি কুমারঘাট এরিয়ার বসবাসরত হয়ে থাকেন ওই এরিয়ার, তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে, এই মেডিকেল অফিসার পোস্টটাতে বলা হয়েছে 60,000 টাকা আপনাকে প্রতি মাসে দেওয়া হবে। বয়স 70 ইয়ার, 70 বছর পর্যন্ত। নেক্সট কোশ্চেন, ফার্মাসিস্ট। একটা পোস্ট আনরিজার্ভ, যে কোনো ক্যাটাগরি অ্যাপ্লাই করতে পারবেন। 12 পাস সায়েন্স স্ট্রিমে। ঠিক আছে, 12 পাস। তারপর হচ্ছে ডিপ্লোমা অথবা ডিগ্রি ইন ফার্মেসি। প্রফিসিয়েন্সির লোকালিটি এরিয়া দেওয়া আছে, এখানে লোকালিটি এরিয়া দেওয়া আছে প্রিফারেবলি দ্য রেসিডেন্ট অফ লোকালিটি অফ দ্য ESI ডিসপেন্সারি কুমারঘাট। ঠিক আছে, কুমারঘাট এরিয়ার হলে প্রথমে পছন্দ করা হবে। যদি কুমারঘাটের কেউ না থাকে তাহলে অন্য জায়গা থেকে নেওয়া হবে। ঠিক আছে, তো আপনি যে কোনো জায়গার হলেও অ্যাপ্লাই করতে পারবেন। 20,000 টাকা বেতন, 65 বছর পর্যন্ত এজ।
তারপর হচ্ছে 6 নম্বর পিওন পোস্ট, একটা পোস্ট আনরিজার্ভ, যে কোনো ক্যাটাগরি অ্যাপ্লাই করতে পারবেন এই পোস্টের জন্য, 8 পাস, ঠিক আছে, এখানে 8 পাস পোস্ট, 8 পাস। ক্যাপাসিটি অফ রিডিং অ্যান্ড রাইটিং বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, আপনাকে মোটামুটি 8 পাস হলেও মানে বাংলা এবং ইংরেজি পড়ার পরে বোঝার আর রাইটিংয়ের একটু অভিজ্ঞতা থাকতে হবে। 8 পাশে আর কতটুকু রাইটিংই করতে হবে মোটামুটি, যেন কিছু আপনি লিখতে পারেন, লিখতে বললে যেন লিখতে পারেন এরকম আর কি, ঠিক আছে। তো তারপর এখানেও কিন্তু ওই এরিয়া চাওয়া হয়েছে কুমারঘাট এরিয়ারই হলে প্রফিসিয়েন্সি মানে পছন্দ করা হবে প্রিফারেবলি, ঠিক আছে। কুমারঘাট এরিয়া যারা আছে তারা প্রথম পাবে 9,500 টাকা। পিওনের জন্য বয়স হচ্ছে 40 বছর, SC ST PWD হলে 5 বছর বেশি, ঠিক আছে। তারপর হচ্ছে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর, এবার আপনাকে যদি আমরা বাংলায় বলি সেটাকে আপনাকে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায় ট্রান্সলেট করতে হবে, মানে বিষ্ণুপ্রিয়া মণিপুরি যারা আছে স্পেশালি তাদের জন্যই পোস্টটা। তো একটা পোস্ট আনরিজার্ভ, যে কোনো ক্যাটাগরি অ্যাপ্লাই করতে পারবেন। গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, যে কোনো ডিসিপ্লিনে গ্রাজুয়েট হলেই হবে, উইথ নলেজ অফ প্রফিসিয়েন্সি বিষ্ণুপ্রিয়া মণিপুরি ল্যাঙ্গুয়েজ, মানে আপনাকে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ল্যাঙ্গুয়েজ জানতে হবে, ঠিক আছে। তো প্রিফারেন্স এক্সপিরিয়েন্স ইন ট্রান্সলেশন ওয়ার্ক ইন রেপুটেড অর্গানাইজেশন, যদি আপনি কোনো রেপুটেড অর্গানাইজেশনে এরকম ট্রান্সলেশনের কাজ করেছেন আগে, তো আপনাকে প্রথম পছন্দ করা হবে, ঠিক আছে। 30,000 টাকা প্রথম মাসে দেওয়া হবে, 40 বছর, 5 বছর রিল্যাক্সেশন SC STদের জন্য, ঠিক আছে। ডিপার্টমেন্ট ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স। নেক্সট কোশ্চেন, সরি ফ্রেন্ডস, নেক্সট পোস্ট চাকমা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর, একটা পোস্ট আনরিজার্ভ, যে কোনো ক্যাটাগরি অ্যাপ্লাই করতে পারবেন। গ্রাজুয়েট হতে হবে যে কোনো স্ট্রিমে, চাকমা ল্যাঙ্গুয়েজ জানতে হবে আপনাকে, আর অবশ্যই সেম এখানেও রেপুটেড অর্গানাইজেশনে ট্রান্সলেট করার কাজ করার অভিজ্ঞতা থাকলে ভালো আর কি, না থাকলেও অ্যাপ্লাই করতে পারবেন, থাকলে ভালো। 30,000 টাকা আপনাদেরকে দেওয়া হবে প্রত্যেক মাসে। এখানেও 40 বছর, 5 বছর SC STদের জন্য রিল্যাক্সেশন। LD অ্যাসিস্ট্যান্ট, একটা পোস্ট আনরিজার্ভ, যে কোনো ক্যাটাগরি অ্যাপ্লাই করতে পারবেন। গ্রাজুয়েশন এনি ডিসিপ্লিন, যে কোনো ডিসিপ্লিনে গ্রাজুয়েট হলেই হবে, হ্যাভিং ডিপ্লোমা অথবা ডিগ্রি ইন কম্পিউটার, কম্পিউটারে গ্রাজুয়েশনের সঙ্গে সঙ্গে আপনার কম্পিউটারে ডিগ্রি অথবা ডিপ্লোমা চাওয়া হয়েছে ফ্রম এনি রিকগনাইজ কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট থেকে। 14,270 টাকা আপনাদের দেওয়া হবে, 40 বছর, ঠিক আছে। ডিপার্টমেন্ট MBB ইউনিভার্সিটিতে আপনাকে পোস্টিং হবে। তো নেক্সট এনুমেরেটর, মানে হচ্ছে গণনাকারী। তো এখানে 30টা পোস্ট আছে, UR 16টা আনরিজার্ভ, যে কোনো ক্যাটাগরি অ্যাপ্লাই করতে পারবেন। তো মহিলাদের জন্য UR 5টা পোস্ট রিজার্ভ, SC 5টা, SCর মধ্যে মহিলাদের জন্য 2টা রিজার্ভ, ST 9টা, এর মধ্যে ST মহিলাদের জন্য 3টা পোস্ট রিজার্ভ আছে। তো টোটাল এখানে 30টা পোস্ট এনুমেরেটর গণনাকারী। দেখে এখানে কী চাওয়া হয়েছে, ব্যাচেলার ডিগ্রি প্রিফারেবলি উইথ স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স or mathematics or sociology or any recognized Indian university or equivalent foreign qualification as one of subject। 5টা স্ট্রিম এখানে দেওয়া হয়েছে, স্ট্যাটিস্টিক্স অথবা ইকোনমি অথবা ম্যাথমেটিক্স অথবা সোসিওলজি অথবা সোসিওলজি অফ এনি রিকগনাইজড ইন্ডিয়ান। এই যে স্ট্রিমগুলি 4টা স্ট্রিম, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স বা সোসিওলজি, ইন্ডিয়ার কোনো ইউনিভার্সিটি অথবা ফরেন কোনো ইউনিভার্সিটিতেও যদি করে থাকো গ্র্যাজুয়েশন, তাহলেও অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আর তাছাড়া অর দেওয়া হয়েছে, যদি উপরের কোয়ালিফিকেশনটা না থাকে, এগুলি না থাকে, তো এখানে নিচে দেওয়া হয়েছে ব্যাচেলার অফ সায়েন্স, BSc পাস করলে হবে এগ্রিকালচারে উইথ ইকোনমিক্স অথবা স্ট্যাটিস্টিক্স অথবা এনভায়রনমেন্ট, ঠিক আছে। BSc ইন এগ্রিকালচার উইথ সঙ্গে কিন্তু ইকোনমিক্স অথবা স্ট্যাটিস্টিক্স অথবা এনভায়রনমেন্ট রেখেছে, যে কোনো একটা থাকতে হবে, ঠিক আছে, BScর সঙ্গে সঙ্গে। আর সঙ্গে নলেজ অফ কম্পিউটার, এক্সেল, বিশেষ করে কম্পিউটার যে এক্সেল পার্ট আছে, এক্সেল এটসেট্রা। ডিজারেবল নলেজ বেঙ্গলি ককবরক, এটা তো হয়েই যাবে, ঠিক আছে। এটা না হলেও কোনো প্রবলেম নেই, ডিজারেবল কোয়ালিফিকেশন। তো এখানে আপনাদেরকে এনুমেরেটরের যে বেতন দেওয়া হবে 20,000 টাকা প্রতি মাসে, 40 বছর পর্যন্ত, SC ST 5 বছর রিল্যাক্সেশন আছে, ঠিক আছে। নেক্সট মাল্টিটাস্কিং স্টাফ, MTS 13টা পোস্ট আছে, আনরিজার্ভ 7টা, আনরিজার্ভের মধ্যে UR এর মধ্যে 2টো মহিলাদের জন্য রিজার্ভ, SC 2টা, ST 4টা, ST 4টার মধ্যে একটা পোস্ট ST মহিলাদের জন্য রিজার্ভ আছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন 8 পাস, MTS এর জন্য এখানে 8 পাস চাওয়া হয়েছে, মিনিমাম 8 পাস যোগ্যতা। স্কুল ফর UR ক্যান্ডিডেট। তো
5 পাসও চাওয়া হয়েছে। ইউআর যারা তোমাদের 8 পাস হতে হবে, ক্লাস 5 পাস রিকগনাইজ স্কুল ফর SC ST ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট যদি কেউ থেকে থাকো তোমাদের জন্য 5 পাস যোগ্যতা, কিন্তু তোমাদের যেমন 5 পাস দেওয়া হয়েছে সঙ্গে তোমাদেরকে 1 বছরের এক্সপিরিয়েন্স লাগানো হয়েছে, ঠিক আছে, বলা হয়েছে 1 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। SC ST ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট হলে 5 পাস হলে হবে, কিন্তু 1 বছর কোথাও কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এরকম, ঠিক আছে। আর ইউআর হলে 8 পাস, এখানে এক্সপিরিয়েন্সের কথা বলেনি, ঠিক আছে। 12,500। 18 থেকে 40 বছর মাল্টিটাস্কিং স্টাফের জন্য, 5 বছর SC ST PWD ক্যান্ডিডেট হলে 5 বছর রিল্যাক্সেশন, ঠিক আছে। এখান থেকে দেখে নেবে কোথায় কোথায় ডিউটি হতে পারে আন্ডার, ঠিক আছে। নেক্সট পোস্ট ড্রাইভার পোস্ট মাধ্যমিক পাস হ্যাভিং ভ্যালিড কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 3টা পোস্ট আছে, আনরিজার্ভ 2টা, ST 1টা, ঠিক আছে। আর বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে 15,500 টাকা, 40 বছর পর্যন্ত, ঠিক আছে। নেক্সট IT অ্যাসিস্ট্যান্ট 1টা পোস্ট আনরিজার্ভ। BE BTech ইন কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা ফার্স্ট ক্লাস ডিগ্রি ইন মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউশন, ঠিক আছে। 3টা ডিগ্রি বলা হয়েছে, BE BTech কম্পিউটার সায়েন্সে অথবা ITতে অথবা ফার্স্ট ক্লাস ডিগ্রি ইন MCA অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, 2 ইয়ার এক্সপিরিয়েন্স অথবা পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স। 28,428 টাকা দেওয়া হবে 40 বছর। নেক্সট নিউরোলজিস্ট 1টা পোস্ট আনরিজার্ভ, যে কোনো ক্যাটাগরি অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা যারা নিউরোলজিতে DM অথবা DRNB নিউরোলজি করেছেন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে 1 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে, রিলেভেন্ট এক্সপিরিয়েন্স। আপনাদেরকে বেতন দেওয়া হবে 1,50,000 টাকা প্রত্যেক মাসে, 35 আপনাদের ম্যাক্সিমাম ইয়ার। তো স্পিচ থেরাপিস্ট 1টা পোস্ট আনরিজার্ভ, তো এখানে ব্যাচেলার ডিগ্রি অফ স্পিচ অ্যান্ড হিয়ারিং ওয়ার্ক এক্সপিরিয়েন্স 1 বছর চাওয়া হয়েছে, 25,000 টাকা আপনাদেরকে প্রত্যেক মাসে দেওয়া হবে 30 ইয়ার। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর 1টা পোস্ট আনরিজার্ভ, মাস্টার ডিগ্রি অথবা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি ইন সোশিয়াল সায়েন্স অথবা পাবলিক হেলথ, দুটো স্ট্রিমের মধ্যে ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, 25,000 টাকা প্রত্যেক মাসে আপনাদের দেওয়া হবে, 30 বছর। স্পেশালাইজেশন, এখানে স্পেশালাইজেশন বলা হয়েছে ক্যান্ডিডেট উইথ স্পেশালাইজড কোয়ালিফিকেশন রিহ্যাবিলিটেশন সাইকোলজি, ওয়ার্ক এক্সপিরিয়েন্স 1 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, প্রফেশনাল এক্সপিরিয়েন্স, 35,000 টাকা দেওয়া হবে 30 ইয়ার। তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকসেপ্টিং এক্সপার্ট 1টা পোস্ট আনরিজার্ভ, এডুকেশনাল কোয়ালিফিকেশন BBA অথবা MBA ফাইন্যান্স অথবা MCOM, 50,000 টাকা প্রত্যেক মাসে দেওয়া হবে, 3 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 50 বছর পর্যন্ত। নেক্সট MIS এক্সপার্ট 1টা পোস্ট আনরিজার্ভ, বিটেক ইন সরি ফ্রেন্ডস একটু ডিস্টার্ব হলো, 50,000 টাকা। তারপর হচ্ছে IEC এক্সপার্ট 1টা পোস্ট আনরিজার্ভ, BBA অথবা MBA ফাইন্যান্স অথবা MCOM, ওয়ার্ক এক্সপিরিয়েন্স 3 বছর, 50,000 টাকা, বয়স 50 বছর। ইঞ্জিনিয়ারিং এক্সপার্ট 1টা পোস্ট আনরিজার্ভ, বিটেক ইন পাবলিক হেলথ অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং, 50,000 টাকা, 50 বছর। MIS এক্সপার্ট 1টা পোস্ট, ইউআর বিটেক অথবা MTech ইন কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রনিক্স অথবা MCAতে, 3 ইয়ার এক্সপিরিয়েন্স, 35,000 টাকা, 50 বছর। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টিং এক্সপার্ট 1টা পোস্ট আনরিজার্ভ, BBA অথবা MBA ফাইন্যান্স অথবা MCOM, 35,000 টাকা, 50 বছর, ওয়ার্ক এক্সপিরিয়েন্স 3 বছর। তারপর হচ্ছে IT স্পেশালিস্ট 1টা পোস্ট আনরিজার্ভ, বিটেক অথবা MTech ইন কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রনিক্স অথবা MCA, 45,000, 50 বছর, 3 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স। MIS এক্সপার্ট 1টা পোস্ট আনরিজার্ভ, বিটেক MTech ইন কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স MCA, 3 বছর এক্সপিরিয়েন্স। আমার মনে হচ্ছে এখানে আপনাদেরকে ডিপার্টমেন্টগুলি দেখিয়ে দিলে ভালো হতো, কারণ সবগুলি একই রকম পোস্ট, বেতনও একই রকম। তো কে কোন ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে চান এখানে নেবেন। প্রথমে MIS এক্সপার্ট মোহনপুর, জিরানিয়া, রানীর বাজার, এখানে ইউনিট দেওয়া আছে, ঠিক আছে। তারপর এদিকে দেওয়া আছে
আইটি স্পেশালিস্ট পর্যন্ত, বিশালগড়, মেলাগড়, সুনামুড়া। তারপর হচ্ছে এমআইএস এক্সপার্ট একটা পোস্ট, বিটেক এমটেক কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স সেম 45,000 টাকা 50 বছর। এগুলি হচ্ছে বিলুনিয়া সাবরুম সুনামুড়ার জন্য। তারপর ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এক্সপার্ট সেম কোয়ালিফিকেশন উপরে যেটা বলা হয়েছে এখানেও সেম। তো এগুলি হচ্ছে বিলুনিয়া সাবরুম সুনামুড়ার জন্য। তারপর হচ্ছে আইটি স্পেশালিস্ট আনরিজার্ভ, এখানে সবগুলি পোস্ট কিন্তু আনরিজার্ভ, যে কোনো ক্যাটাগরি অ্যাপ্লাই করতে পারবে। তো সেম কোয়ালিফিকেশন এখানে হচ্ছে আবার এমআইএস এক্সপার্ট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এক্সপার্ট, এই পোস্টগুলি হচ্ছে খোয়াই এবং তেলিয়ামুড়ার জন্য। এমআইএস এক্সপার্ট এবং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টিং এক্সপার্ট খোয়াই এবং তেলিয়ামুড়ার জন্য। তারপর হচ্ছে এমআইএস এক্সপার্ট ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এক্সপার্ট সেম কোয়ালিফিকেশন আমবাসা কমলপুরের জন্য। তারপর আবার এমআইএস এক্সপার্ট ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টিং এক্সপার্ট আনরিজার্ভ সেম বেতন সেম বয়স, এটা হচ্ছে কৈলাসহর এবং কুমারঘাটের জন্য। তারপর হচ্ছে আবার এমআইএস এক্সপার্ট ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টিং এক্সপার্ট একটা পোস্ট করে সেম কোয়ালিফিকেশন, এগুলো হচ্ছে উদয়পুর এবং অমরপুরের জন্য। তারপর হচ্ছে আবার এমআইএস এক্সপার্ট এবং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এক্সপার্ট একটা পোস্ট, কোয়ালিফিকেশন তো আগেই উপরে দেখে নিয়েছেন আপনারা 45,000। এটি হচ্ছে ধর্মনগর এবং পানিসাগরের জন্য। এবার হচ্ছে আরেকটা আলাদা পোস্ট, এগুলি শেষ হয়েছে। এবার হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট 5টা পোস্ট, এডুকেশনাল কোয়ালিফিকেশন এ গ্রাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, যে কোনো ডিসিপ্লিনে আপনাকে গ্রাজুয়েট হলেই হবে ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি। আর সঙ্গে মিনিমাম 1 ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন আপনাকে মিনিমাম 1 ইয়ারের ডিপ্লোমা হতে হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন। তারপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, অ্যাটলিস্ট 2 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। অফিস অ্যাডমিনিস্ট্রেশন ফ্রম রিকগনাইজড অর্গানাইজেশন, কোনো রিকগনাইজড অর্গানাইজেশনে 2 বছর অফিস রিলেভেন্ট কাজ করার অভিজ্ঞতা আপনাকে থাকতে হবে, ঠিক আছে। অফিস অ্যাসিস্ট্যান্ট 5টা পোস্ট, ইউআর 3টা, একটা মহিলাদের জন্য রিজার্ভ, এসসি একটা, এসটি একটা, ঠিক আছে। এখানে 20,000 টাকা আপনাদেরকে প্রতি মাসে দেওয়া হবে। বয়স 18 থেকে 40 বছর, এসসি এসটি হলে 5 বছর রিল্যাক্সেশন বলা হয়েছে। ত্রিপুরা স্মল ইন্ডাস্ট্রিজ কোঅপারেশন লিমিটেডে পোস্টিং হবে। নেক্সট পোস্ট ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর 8টা পোস্ট, ইউআর 4টা, ইউআর মধ্যে মহিলাদের জন্য একটা রিজার্ভ, এসসি একটা, এসটি 3টার মধ্যে একটা, এসটি ওমেনদের জন্য রিজার্ভ। কোয়ালিফিকেশন মাস্টার ইন সোশিয়াল সায়েন্স অ্যান্ড অথবা সোশিয়াল ওয়ার্ক মাস্টার্স, এই দুটো স্ট্রিমের মধ্যে যে কোনো একটাতে মাস্টার্স হতে হবে। 35,000 টাকা দেওয়া হবে। 2 নম্বর কোয়ালিফিকেশন আইটি বেসিক অথবা আইটি কম্পিউটার নলেজ, ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে 5 বছর ইন রুরাল অথবা ট্রাইবাল ডিপার্টমেন্ট। 35,000 টাকা বেতন, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটরের জন্য 35,000 আর বয়স 35। নেক্সট অ্যাসিস্ট্যান্ট এফআরএ 8টা পোস্টগুলি দেখে নেবেন। কোয়ালিফিকেশন বিএসসি অথবা বিএ ইন স্ট্যাটিস্টিক্স অথবা ম্যাথমেটিক্স অথবা ইকোনমিক্স অথবা সোশিয়াল সায়েন্স, 4টা স্ট্রিমের মধ্যে যে কোনো একটাতেই হলেই হবে। ডিপ্লোমা ইন আইটি কম্পিউটার, ডিপ্লোমা আইটি অথবা কম্পিউটার, 25,000 টাকা প্রতি মাসে, 35 বছর। ডিপার্টমেন্ট ডাইরেক্টরেট অফ ট্রাইবাল ওয়েলফেয়ার। তারপরের যে পোস্ট হচ্ছে সিনিয়র টেকনিক্যাল অফিসার জিআইএস গ্লোবাল ইনফরমেশন সিস্টেম, একটা পোস্ট আনরিজার্ভ, যে কোনো ক্যাটাগরি অ্যাপ্লাই করতে পারবেন। এমই অথবা এমটেক অথবা এমএসসি অথবা এমসিএ ইন আইটি অথবা কম্পিউটার সায়েন্স অথবা জিওগ্রাফি অথবা জিও ইনফরমেশন অথবা ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট অথবা এনভায়রনমেন্টাল সায়েন্স অথবা জিআইএস অথবা ফরেস্ট্রি, অনেকগুলি স্ট্রিম দেওয়া আছে, যে কোনো একটার মধ্যে এমই অথবা এমটেক অথবা এমএসসি অথবা এমসিএ হলেই হবে, ঠিক আছে। এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এখানে 5 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যে রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস ডোমেইন এরিয়াতে, ঠিক আছে, 5 বছর। বি হ্যান্ড অন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স জিআইএস, এগুলি দেখে নেবেন আপনারা, ঠিক আছে। আপনারা আমার চেয়ে আরও ভালো বুঝবেন, টেকনিক্যাল লাইনে আছেন, বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। 75,000 টাকা প্রত্যেক মাসে আপনাদেরকে দেওয়া হবে, ঠিক আছে। এই সিনিয়র টেকনিক্যাল অফিসার জিআইএসের জন্য 45 বছর ম্যাক্সিমাম। ডিপার্টমেন্ট দেখে নেবেন দলাই নর্থ, যে প্রজেক্টটা হবে দলাই নর্থ, প্রজেক্ট অ্যালং উইথ দলাই নর্থ। তারপর হচ্ছে পিএ স্টেনোগ্রাফার, একটা পোস্ট আনরিজার্ভ, গ্রাজুয়েট উইথ প্রফিসিয়েন্সি ইন স্টেনোগ্রাফি অ্যান্ড ওয়ার্ড প্রসেসিং, 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এক্সপিরিয়েন্স ইন ত্রিপুরা
ডিজারেবল। 25,000 প্রত্যেক মাসে 40 বছর। ডিপার্টমেন্ট দেখে নেবেন। নেক্সট পোস্ট অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, একটা পোস্ট আনরিজার্ভ, প্রিফারেবলি মহিলা। যারা মহিলা আছেন তাদেরকে প্রথম পছন্দ করা হবে, ঠিক আছে, অ্যাকাউন্ট পোস্টের জন্য। পুরুষ যারা আছে তারাও অ্যাপ্লাই করতে পারেন, যদি মহিলা না পাওয়া যায় অবশ্যই পুরুষ থেকে নেওয়া হবে। তো এখানে গ্র্যাজুয়েট ডিগ্রি ইন কমার্স, বিকম। তো 1 বছর এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে রিলেটেড ফিল্ডে, ডিপার্টমেন্ট অথবা পাবলিক সেক্টর কোনো পাবলিক সেক্টর আন্ডারটেকিং কোনো জায়গাতে, সিএ স্কিম অথবা সিএ ফার্ম, FMTS। এখানে স্পেসিফিক বলা হয়েছে কোথায় থেকে এক্সপিরিয়েন্সগুলি 1 বছর থাকতে হবে। 13,000 টাকা প্রত্যেক মাসে দেওয়া হবে, 40 বছর। ডিপার্টমেন্ট ত্রিপুরা লাইভলিহুড মিশন। নেক্সট রিটায়ার্ড অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, একটা পোস্ট আনরিজার্ভ। রিটায়ার্ড অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, ডিগ্রি অথবা ডিপ্লোমা হোল্ডার মে বি অ্যালাউড রিটায়ার, JE অথবা AE সিভিল। তারা রিটায়ার্ড হয়েছেন, জুনিয়র ইঞ্জিনিয়ার অথবা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল থেকে, ফ্রম গভর্নমেন্ট অথবা পাবলিক সেক্টর থেকে, মিনিমাম 10 বছর এক্সপিরিয়েন্স আছে, আপনাদেরকেও পছন্দ করা হতে পারে, ঠিক আছে, তো পারবেন। 40,000 টাকা, 62 বছর। নেক্সট জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, একটা পোস্ট আনরিজার্ভ, বিটেক ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ফ্রম রেপুটেড ইনস্টিটিউট বা গভর্নমেন্ট কলেজ। 2 বছর এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ইন রিলেভেন্ট ফিল্ড, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ফিল্ডে 2 বছর এক্সপিরিয়েন্স। 35,000 টাকা আপনাদের দেওয়া হবে, 40 বছর বয়স। তারপর হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট, একটা পোস্ট, গ্র্যাজুয়েট উইথ অ্যাটলিস্ট ডিপ্লোমা ইন কম্পিউটার। আপনার গ্র্যাজুয়েট হতে হবে, কম্পিউটারে ডিপ্লোমা করতে হবে, এক্সপিরিয়েন্স 2 বছর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য। বেতন 16,500 টাকা, 40 বছর পর্যন্ত। নেক্সট বেঙ্গলি টাইপিং, যারা বাংলা টাইপ করতে চান আপনাদের জন্য পোস্ট, একটা পোস্ট আনরিজার্ভ, যে কোনো ক্যাটাগরি অ্যাপ্লাই করতে পারবেন। গ্র্যাজুয়েট, যে কোনো গ্র্যাজুয়েট ফ্রম এনি স্ট্রিম ইন বেঙ্গলি মিডিয়াম ফ্রম রিকগনাইজড কলেজ অথবা ইউনিভার্সিটি, যে সমস্ত কলেজগুলি বেঙ্গলি মিডিয়ামে আছে সেখান থেকে, ঠিক আছে, আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে বলা হয়েছে। নলেজ অফ বেঙ্গলি, আমার বাংলা অ্যান্ড MS ওয়ার্ড, এগুলি আপনাকে নলেজ থাকতে হবে বেঙ্গলি টাইপিংয়ে। তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স, অ্যাটলিস্ট 2 ইয়ার অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, 2 বছর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। 13,000 টাকা, 40 বছর। তারপর হচ্ছে লাস্ট পোস্ট 51 নম্বর, সেটা হচ্ছে ড্রাইভার পোস্ট। দ্য পার্সন শুড প্রসেস দ্য ভ্যালিড কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স, আপনার কাছে কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, পার্সোনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে হবে না, ঠিক আছে। দ্য কনসার্ন শুড বি 5 ইয়ার ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স সার্টিফিকেট, অ্যাটলিস্ট 5 ইয়ার অফ ভ্যালিড। এখানে আপনাদের জন্য দেখুন কিছু গাড়ি বলা হয়েছে স্পেসিফিক, বিজ, ইনোভা, সিআইজ, SX4, সুইফট ডিজায়ার, আর্টিগা, অ্যাম্বাসেডর, এই সমস্ত গাড়িগুলি চালানোর একটা এক্সপিরিয়েন্স আপনাকে থাকতে হবে, অ্যাটলিস্ট 5 বছর, অ্যাটলিস্ট 5 ইয়ার এক্সপিরিয়েন্স। ডিজারেবল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনাকে থাকতে হবে, ড্রাইভিং সার্টিফিকেট। একদম স্পেসিফিক বলা হয়েছে কোন কোন গাড়িগুলি আপনাকে চালানোর একটা অভিজ্ঞতা থাকতে হবে। যারা এই সমস্ত গাড়িগুলি চালানোর অভিজ্ঞতা আছে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। হ্যাভিং গুড হেলথ, আপনাকে এখানে ভালো স্বাস্থ্য থাকতে হবে। শার্প আইসাইট, মানে আপনার চোখের জ্যোতি ভালো থাকতে হবে, চোখের পাওয়ার যেন কম থাকলে হবে না। এগেন্স্ট উইচ ভ্যালিড মেডিকেল অফিসার সার্টিফিকেট, কোনো রেজিস্টার্ড মেডিকেল অফিস থেকে, রেজিস্টার্ড ডাক্তার, মেডিকেল অফিস মানে সরকারি হাসপাতালের ডাক্তার থেকে আপনাকে ফিটনেস সার্টিফিকেটও আনতে হবে, ঠিক আছে। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস, মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, ঠিক আছে, মাধ্যমিক পাস অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদেরকে 13,267 টাকা দেওয়া হবে আর 40 বছর, ঠিক আছে। এই ছিল আপনাদের পোস্ট। এখানে আপনাদের কিছু কন্ডিশন বলা হয়েছে, এখানে 6 থেকে 11 মাসের কন্ট্রাক্ট প্রথমে বলা হয়েছে, তারপর এটা বাড়ানো হতে পারে, কমানো হতে পারে আপনার পারফরমেন্স এবং গভর্নমেন্টের রিকোয়ারমেন্টের উপরে, ঠিক আছে। এবার 11 মাস থেকে আরও বেশিও হতে পারে, ঠিক আছে, পারফরমেন্স অ্যান্ড রিকোয়ারমেন্টের উপর বেসিস করে। তারপরে আর কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটু দেখে নিই। 4 নম্বর পয়েন্টটাতে বলা হয়েছে রিটেন এক্সাম হতে পারে, ইন্টারভিউ হতে পারে, প্র্যাকটিক্যাল টেস্ট হতে পারে, ঠিক আছে। কিন্তু কি হবে সেটা ডিউ কোর্স আপনাকে পরে জানিয়ে দেওয়া হবে, ইনফর্মড অন ডিউ কোর্স। আপনার এই টাইমের মধ্যে আপনি যে অ্যাপ্লাই করবেন 10 তারিখ থেকে 2 মার্চ পর্যন্ত, তো এই সময়ের মধ্যে আবার আপনাকে নোটিফিকেশান জারি করে জানিয়ে দেওয়া হবে কোন পোস্টের জন্য পরীক্ষা হবে, কোন পোস্টের জন্য ইন্টারভিউ হবে, ঠিক আছে। এখনো কিছু বলা হয়নি আপাতত। 7 নম্বর কলমটাতে এখানে দেখুন বলা হয়েছে
এজ রিল্যাক্সেশন এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেটদের জন্য গভর্নমেন্ট রুলস হিসাবে প্রোভাইড করা হবে এখানে বলা হয়েছে, ঠিক আছে। যারা সোফেদে অলরেডি চাকরি করছো তোমাদেরকে এনওসি দিতে হবে, এনওসি, ঠিক আছে। এখানে অ্যাপ্লিকেশন ফি চাওয়া হয়েছে 200 টাকা, অ্যাপ্লিকেশন ফি 200 টাকা দিতে হবে। কীভাবে দিবে টাকাটা? অনলি থ্রু পেমেন্ট গেটওয়ে। পেমেন্ট গেটওয়ে মানে অনলাইন ডিজিটাল পেমেন্ট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা ইউপিআই এরকম, ঠিক আছে। এখানে একটা কলাম বলা হয়েছে দেখো, অ্যাপ্লিকেশন, এই যে 9 নম্বর পয়েন্টটা, দ্য অ্যাপ্লিকেন্টস আর অলসো রিকোয়ার্ড টু রিটেন দ্য কপি অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন ফি রিসিপ্ট। এই যে অ্যাপ্লিকেশন আপনি যে অনলাইন অ্যাপ্লাই করবেন, সেই অনলাইন অ্যাপ্লাইয়ের যে অ্যাপ্লিকেশন কপি, সফট কপি একটা, হার্ড কপি একটা বের করে নেবেন, এবং আপনি যে টাকা দিয়েছেন পেমেন্টের যে জায়গাটা যখন সেই এটার রিসিপ্ট কপিটা আপনি প্রিন্ট আউট করে বের করে নেবেন। তো এগুলি বলা হচ্ছে যদি কোনো কারণবশত আপনাকে অ্যাডমিট হুইচ উইল বি ট্রিটেড অ্যাজ অ্যাডমিট কার্ড, কোনো সময় অ্যাডমিট কার্ড শ্যাল হ্যাভ টু বি প্রডিউস অ্যাট দ্য টাইম অফ রিটেন এক্সাম বা ইন্টারভিউ। আপনাকে রিটেন এক্সাম বা ইন্টারভিউর সময় আপনার কাছে এগুলি চাওয়া হতে পারে বা এগুলি অ্যাডমিট কার্ড হিসাবে কাজ করতে পারে, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশনের কপি, অ্যাপ্লিকেশনের ফ্রন্ট পেজের কপি আর হচ্ছে রিসিপ্ট কপি আপনাদের সঙ্গে কিন্তু রেখে দেবেন, ঠিক আছে। তো 200 টাকা অ্যাপ্লিকেশন ফি, আর আপনাকে বলা হয়েছে অনলি এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, www.sofed.tripura.gov.in। আর কোনো রাস্তায় হবে না, বাই পোস্ট অথবা ইন হ্যান্ড কোনোটাই কাজ করবে না, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি ইনফরমেশন যা আপনাদের দেওয়ার আমি দিয়ে দিয়েছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ভিডিওটাকে বন্ধুবান্ধব নিজের আত্মীয় স্বজনের কাছে এগিয়ে যেতে সাহায্য করবে শেয়ার করে, আর অবশ্যই এক্সাম প্রিপারেশনের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বেস্ট অফ লাক, নমস্কার।